আপনার আমরা আপনাকে আসছি। অতর্কিতভাবে মারধর করা হলো বলে অভিযোগ। হ্যাঁ, টিএমসিরা মারধর ওরা গুন্ডা বাহিনী এনে আমাদের মারধর করলো আমার বাড়ির সামনে। আচ্ছা, বাড়িতে হামলা। আপনাদের অন্যায় কি ছিল? আমাদের কোনো অন্যায় ছিল না, ওরা এসে পায়ে পা দিয়ে ঝামেলা আচমকা এসে মারধর করলো। আপনারা নওশাদ সিদ্দিকী দল করে বলেন? হ্যাঁ, আইএসএফ করে বলি। এসআইটি তো মানে ক্রিমিনাল সওগাত মোল্লা, উনি তো বলছে আমার যে কোনো প্রকারে আমার ভাঙর চাই, সেই হিসেবে ওরা গুন্ডাবাজি করছে, আমাদের মারধর করলো এবং জিআই পাইপ নিয়ে কোদালের বাঁট দিয়ে বন্দুকির বাঁট দিয়ে মাথায় মারলো, মাথায় মারলো, কোমর তো তুলতে পারছি না। পুরো পরিকল্পিত বলে ঝামেলা করেছে বলে মনে করছেন? হ্যাঁ, পরিকল্পনা ভাবেই ওরা বাইরেতে গুন্ডা বাহিনীও এনেছিল, তারা এসেই মারধর করলো। বহিরাগতদের দিয়ে আপনাদেরকে মারধর করা হলো? হ্যাঁ, এলাকার কোনো লোকজন ছিল না, বহিরাগতরাই ছিল? বহিরাগতরাই ছিল, এলাকারই লোক আর বাইরের লোকজন, গুন্ডা বাহিনী এসে মারধরটা করলো। পুলিশকে জানিয়েছেন? আর পুলিশকে জানিয়েছে। আপনাকে যে মেরেছে ওনাকে চেনেন কি? হ্যাঁ, চিনি। তার নাম কি? রাকিবুল, পিন্টু, বড়, বাপ্পা, এরাই সব। তারা কি টিএমসির? হ্যাঁ হ্যাঁ, তারা টিএমসির দুষ্কৃতী। আচ্ছা, যে রাকেশ রয়ের ওনার উপর সরাসরি অভিযোগ করছেন, ওনার বিষয়ে একটু বলুন। উনি গ্রামটায় যারা ভালো শান্তশিষ্ট মানুষ তাদের গিয়ে হুমকি দিচ্ছে, বোম মারছে। আজকে দিনের বেলা 4 থেকে 5 খানা বোম বাস্টিং করলো ওরা। ওরা ভূমিকা প্রদান ছিল কি রাকেশ রাই? রাকেশ রাকেশের ভাই, রাকেশের বাপ। রাকেশের নেতৃত্বে সবকিছু হচ্ছে? হ্যাঁ, ওর নেতৃত্বে এই সব কিছুই হচ্ছে। থানায় অভিযোগ করেছেন বা অভিযোগ জানান? না, থানায় তো যাবো, দেখি স্যার কি বলে।